সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মুশরিক বেঈমান আমার দরবারে আসলো, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিনার ভিতরে লিপ্ত আছি, আমরা গুনাহের ভিতরে লিপ্ত আছি, খুন খারাপের ভিতরে লিপ্ত আছি। আল্লাহ কি আমাদের জিন্দেগির গুনাহগুলি কি মাফ করবেন? আল্লাহ কি আমাদের জিন্দেগির গুনাহ কি মাফ করবে? নবীজি আমার বলে, তোমরা যদি আজকে যদি তওবা করে নাও, খালেস তওবা করে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবিলু তাওবাতা আন ইবাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি এটা জানে না আল্লাহ তার নিজ বান্দাদের তওবাকে কবুল করেন? বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বাবাজি ভাইরা, গভীর মনোযোগ দিলের কানটা লাগায় শোনেন। সুতরাং জিন্দেগিতে গুনাহ এত পরিমাণ হয়ে গেছে যে সমুদ্রের ভিতরে ফেনার থেকেও যদি আপনার জিন্দেগিতে গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা একটিবার যদি ডাক দেন, আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সুতরাং আপনি যখন আল্লাহ তাআলাকে ডাক দিবেন, তখন আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে। চাই সেটা সন্ধ্যার সময় হোক, গভীর রজনীতে হোক, যখন ডাক দিবেন তখন আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে। যত রাত গভীর হয়, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডাক দিতে থাকে, ও বান্দা কে আছো, তোমার রিজিকের সমস্যা থাকলে বলো, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। ও বান্দা কে আছো বলো, তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। যত রাত গভীর হয় আর বান্দাকে নাম ধরে ধরে ডাকতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর যত রাত গভীর হয়, দুনিয়ার রাজা বাদশাদের দরজায় সিকিউরিটি গার্ড দিয়ে তাদেরকে পাহারা দেয়। দুনিয়ার মানুষের কাছে যদি একবার, দুইবার, তিনবারের বেশি যদি চাওয়া হয়, তাহলে ওই বান্দা, ওই মালিক ওই বান্দার উপরে নারাজ হয়ে যায় এবং তাকে ধমক দিয়ে তার দরবার থেকে বাহির করে দেয়। কথা বলে ঠিক কিনা? মুসলমানি বাবাজি ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলা আসমান জমিনকে সৃষ্টি করছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা খত লিখলেন। লেখার পরে ওই খতটি আল্লাহ তাআলা আরশের উপরে লটকায় রাখলেন। দুনিয়ার মুসলমান ইমানদাররা ওই খতের ভিতরে, চিঠির ভিতরে লেখা ছিল যে আল্লাহ তাআলা রহমত হলো 100টি। বলেন সুবহানাল্লাহ।